নমস্কার সবাইকে, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সুস্থ এবং ভালো আছেন। তো আজ সন্ধ্যার সময় পড়ছিল খুব পরিমাণে বৃষ্টি। তো আমরা তিনজনা ভাবছিলাম যে কি করব। তারপর দেখছি যে পিঙ্কির অনেক পুরনো একটি শাড়ি ঘর থেকে মা বের করেছে। তা মা বলল যে এই শাড়িটা চলো মাহিকেই পরানো যাক। তার জন্য আমরা মাহিকে তৈরি করছি এইদিকে। আর এইদিকে তো মাহি শাড়ি পরবে বলে খুবই খুশি, দেখো খুশিতে সে নাচানাচি শুরু করে দিয়েছে। আর শাড়িটি যেহেতু ওর সেই অনেক ছোট্টবেলার, তো অনেকটাই ছোট হয়ে গেছে, ও যেহেতু এখন বড় হয়ে গেছে, তো শাড়িটি তো ছোট হবারই কথা। তা সেই শাড়িটি প্রথম তার মিমির শাড়ি সে পরছে। তা আমি ওকে বলছি একটু দাঁড়াও, আর ও নেচেই যাচ্ছে, মানে এতটা খুশি আমার বাবাটা। তারপর এইদিকে মা ওকে আস্তে আস্তে করে শাড়ি পরাচ্ছে, আর আমি ওকে ধরে বসে আছি। আর এইদিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছিল। আমাদের যেহেতু টিনের ঘর, তো টিনের ঘরে বৃষ্টি পড়লে পরে আওয়াজ হওয়াটা স্বাভাবিক। আমার মাহি চারি সাইডে ঘুরে ঘুরে দেখছিল যে কোথা থেকে আওয়াজ আসছে। শ্রী তার মিমির কোলে বসেছিল, এইদিকে মা তাকে রেডি করতে ব্যস্ত। আমি বলছিলাম যে এখন ওকে শাড়িটা পরাবে, ওর যদি কোনো অস্বস্তি বোধ হয়। কিন্তু এইদিকে তো উনি খুবই খুশি, ওনার খুশির কোনো আত্মহারা নেই। আমি তাকে বলছিলাম একটু ক্যামেরার দিকে দেখো, সে ওইদিকে তাকিয়ে আছে। আর এইদিকে মা, বাঙালিদের কাছে শাড়ি পরা মানে না হলে সরস্বতী পুজো, না হয় দুর্গা পুজো, না হয় কালী পুজো, যে কোনো একটা ওকেশন হলে পারেই সবারই মনে হয় যে একটু শাড়ি পরি, সে ছোট থেকে বড় হোক বা যেই রকমই বয়সের হোক না কেন। এইদিকে আমি তো বলছি যে মা তুমি একটু দাঁড়িয়ে থাকো, সে তো খুব ছটফট করছে। মা তো কুচি করছে, কিন্তু কুচিটা কি করে অ্যাডজাস্টমেন্ট করবে সেটাই সে ভাবছিল। তারপরে জানেন তো, আমার খুব শখ ছিল যে আমার একটি যদি মেয়ে হয় বা ছেলে হয়, তাকে আমি খুব সুন্দর করে সাজাবো। একবার রাধা সাজাবো, একবার কৃষ্ণ সাজাবো। কিন্তু ভগবানের এমনই আশীর্বাদ যে ভগবান আমাকে দুটো মেয়ে দিয়েছে। তারপর এই যে আমার এই দুটো মেয়েকে আমি একবার রাধা সাজাই, একবার কৃষ্ণ সাজাই। একজনকে রাধা সাজিয়েছিলাম আর একজনকে কৃষ্ণ সাজিয়েছিলাম। আমার মনের আশা সে দুদিক থেকেই পূর্ণ হয়ে গেছে। এই দিকে তো তাকে ব্লাউজ পরানো যাবে না, কারণ ব্লাউজ এখনও তার মাপের এখনও কিছুই হয়নি। তো তার কারণে মা শুধু ওকে শাড়িটাই পরিয়ে দিয়েছে, আর আমি তাকে ধরে আছি। এখন সে খুব ছটপট করছে, কারণ তার হয়তো অস্বস্তি বোধ ঠিক ছিল। তারপরেও সে নাচানাচি করছে, দেখো না, মানে নাচতে সে খুব এক্সপার্ট। তারপরে মা যেমন সেমন করে তাকে শাড়ির আঁচলটা মুড়িয়ে বসিয়ে রেখেছে। কোলে নিলে পারেই তো সে খুবই খুশি, মানে তার কোনো খুশির কোনো ঠিকানা নেই, খুশিতে সে হাসাহাসি করছে। এইদিকে আমি শ্রীকেও তৈরি করতে বলেছিলাম, কিন্তু শ্রীকে কি করে তৈরি করব সেটাই ভেবে পাচ্ছিলাম না। এইদিকে পিঙ্কির একটা ছোট্ট লক্ষ্মীর ভাণ্ডার ছিল, যে লক্ষ্মীর ভাণ্ডারটি পিঙ্কি এনে মাহির হাতে দিয়ে দিয়েছে। মাহিকে দেখতে কিন্তু লক্ষ্মী ঠাকুর লাগছে। তারপরে সে শুধু কান্না করছিল, পিঙ্কি একবার তাকে কোলে নিচ্ছে, একবার বসাচ্ছে। তারপরে এখন যখন তাকে বসিয়েছে, সে চুপ করে বসে আছে। আমরা কিছু ফটো তুলে সেটাকে বাঁধিয়ে রাখবো। লক্ষ্মীর ভাণ্ডারটি তার হাত থেকে পড়ে যাচ্ছে, যেহেতু সে এখনও ধরতে পারে না। সে এখন মাত্র নিউবর্ন 8 মাসের বেবি, তো তার কারণে তার একটু ডিস্টার্ব হয়। এইদিকে শ্রীকে তো কৃষ্ণ ঠাকুর তো সাজাবো তাকে, কিন্তু তার মাথায় ময়ূরটা কি করে দেবো? তার গামছাটা বাঁধা হয়েছিল বলে তার একটু লেগেছিল। তারপরে যেমন তেমন করে দুজনকে রেডি করে, তারপরে বাঁশি বাজিয়ে, ঘন্টা বাজিয়ে, শাঁখ বাজিয়ে তারপরে তাদেরকে ফটো তুলেছি। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনারা জানাবেন। আর থাকবে না।